নমস্কার, আমি তরুণ ঘোষ। জয়শঙ্করজি আজকে রাশিয়া গিয়েছেন। রাশিয়া যাওয়ার অর্থ পুতিনের সঙ্গে দেখা করা এবং ওদের বিদেশমন্ত্রী লাভরভের সঙ্গে বসা। এখন তার আগে চীন দেখা করে গিয়েছে। চীনের বিদেশমন্ত্রী তিনিও বহু আশ্বাস টাশ্বাস দিয়ে গেছেন। মানে যেটা ওই যে আমি বলছিলাম না, রিকটা গঠনের প্রাথমিক কাজকর্ম শুরু হচ্ছে এবং ব্রিক্সের যে অফিস কোথায় নির্মাণ হবে এবং রিকের অফিস কোথায় নির্মাণ হবে সেটা প্রাথমিক কথাবার্তার পর এবার স্থির করবেন। এই মাসের শেষে যখন গিয়ে পৌঁছাবেন আমাদের প্রধানমন্ত্রী চীনে এবং পুতিন যখন আসবেন তখনই এইগুলো স্থির করা হবে। পুরোটাই একেবারে নির্ভর করছে মানে বর্তমান পরিস্থিতির ওপর। যেটা হাওয়ায় হাওয়ায় ঘুরছিল রিকটা এতদিন সৌজন্যে ট্রাম্প, এটা আলটিমেটলি গঠন হতে চলেছে। এখন ভারতের সঙ্গে চীনের সম্পর্ক অনেকটাই ভালো। এখন সীমান্ত বিবাদ মিটে গেছে। এখন 4-5 বছরের জন্য একটা চুক্তি হয়েছে, যদিও চীনকে চোখে চোখে রাখতে হবে। এটা কিন্তু বারবার বলছি, চীন এই সমস্যা থেকে উদ্ধার পেয়ে গেলে আবার কবে কি করবে কোনো ঠিক নেই। তবে চীনকে ফাঁসাতে গেলে, আমি বরাবরই বলি, চীনকে ফাঁসাতে গেলে অর্থনৈতিক দিক দিয়ে ফাঁসিয়ে দাও, তাকে এখানে কিছু ইনভেস্টমেন্ট করিয়ে দাও। যদি চীনের ইনভেস্টমেন্ট ভারতবর্ষে থাকে তাহলে চীন ভারতবর্ষকে ডিস্টার্ব করার আগে 10 বার ভাববে। তো সেটাকে কেন্দ্রীয় সরকার নিশ্চয়ই তার জন্য চিন্তা ভাবনা করছে। তাদের বুদ্ধি আমার থেকে 1000 গুণে বেশি। তা আজকে কি হচ্ছে, আজকের ডেভেলপমেন্টটা যেটা হতে যাচ্ছে সেইটা আমি আপনাদের বলছি। আমাদের কাগজে যেটা বেরিয়েছে আমি সেই কাগজে তুলে আপনাদের বলছি। আজ বৈঠকে বসছেন জয়শঙ্কর ও লাভরভ। নয়াদিল্লি 20 আগস্ট। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে শুল্ক লড়াইয়ের মধ্যে মস্কোয় দৌত্য শুরু করলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। প্রসঙ্গত, রাশিয়ার সঙ্গে আমেরিকার শান্তি বৈঠকে সাড়া জাগানো ফল পাওয়া না গেলেও ট্রাম্পের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট এবং ইউরোপের কর্তাদের আলোচনার পরে কিছুটা হলেও আশা জেগেছে। রাশিয়া থেকে তেল কেনার জন্য ভারতকে ট্রাম্পের বাড়তি 25% জরিমানার বিষয়টি পিছিয়ে যেতে পারে এমন চিন্তা ভাবনাও শুরু হয়েছে। তবে একই সঙ্গে পরিস্থিতি আরো খারাপ হতে পারে ধরে নিয়ে চীন এবং রাশিয়ার সঙ্গে ঐক্য মজবুত করাও সাউথ ব্লকের অগ্রাধিকার। বিদেশ মন্ত্রক সূত্রে বলা হয়েছে, লাভরভ এবং জয়শঙ্কর দ্বিপাক্ষিক সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে বর্তমান এবং ভবিষ্যতের পথ সন্ধান করবেন। বৈঠকের মূল লক্ষ্য থাকবে পরিবহন, ব্যাংকিং এবং অর্থনৈতিক ক্ষেত্রে সমঝোতা বাড়ানো, শক্তি ক্ষেত্র, কৃষি বিজ্ঞান এবং প্রযুক্তির ক্ষেত্রে দ্বিপাক্ষিক আদান প্রদান বাড়ানো নিয়ে কথা হবে। নয়াদিল্লির বক্তব্য, ভারত এবং রাশিয়ার মধ্যে রাজনৈতিক সংলাপ বাড়ানোর কথা ভাবা হচ্ছে। দ্বিপাক্ষিক এবং বহুপাক্ষিক মঞ্চে ইউক্রেন পরিস্থিতি নিয়ে আলোচনা হবে। এ ব্যাপারে নয়াদিল্লির অবস্থান কূটনীতি এবং সংলাপী সমাধানের একমাত্র পথ। এ তো গেল আপনার লাভরভ জয়শঙ্করের ব্যাপারে। কিন্তু আবার একটা মেসেজ দিয়ে রেখেছে। মেসেজটা হচ্ছে রাশিয়ার যে রাষ্ট্রদূত আছেন তিনি এই মেসেজটা দিয়েছেন। আমাদের এখানে লেখা হয়েছে, বাজার তৈরি, আশ্বাস রাশিয়ার। মানে ভারত যদি আমেরিকাতে পণ্য না পাঠায় সেই পণ্যটা তাহলে কোন দেশে পাঠাবে সেটাও ঠিক করতে হবে। তার ঠিক করার আগেই রাশিয়া আগ বাড়িয়ে বলে দিয়েছে যত পণ্য আমেরিকায় যেত সেই পণ্যগুলো রাশিয়াতে পাঠিয়ে দিন, আমাদের বাজার আপনাদের জন্য খোলা। কারণ ভারত এতদিন রাশিয়াকে দেখেছে, বিশ্বে স্যাংশনের জন্য অনেক ক্ষতি হয়েছে রাশিয়ার ব্যবসা। আমেরিকা তার বহু ডলার আটকে রেখে দিয়েছে ওইখানে এতে সুইফটে। তো সেক্ষেত্রে রাশিয়ার পাশে যখন ভারত দাঁড়ালো, এবার ভারতের কাঁধে যখন এসে একটা আঘাত পড়েছে তখন রাশিয়াও কিন্তু প্রকৃত বন্ধুর মতো আবার এগিয়ে এসে হাত ধরে চলো আমার সঙ্গে। একদিন আগে পাশে দাঁড়িয়েছিল চীন, এবার আরো একবার রাশিয়া। কারণ চীনের বিদেশমন্ত্রী বলে গিয়েছিলেন
যে এই গুন্ডাগিরি, এই একতরফা গুন্ডাগিরি মানব না, এই গুন্ডাগিরিকে শেষ করতে হবে। কারণ চীনও তো বিপদে পড়েছে। এই আমেরিকা, যে বললাম সৌজন্যে ট্রাম্প, তিনটে শক্তিকে এক করে দেওয়ার পেছনে হচ্ছে সৌজন্যতা কিন্তু ট্রাম্পের জন্যই হয়েছে, এটা কিন্তু স্বীকার করতে হবে। আর এই সৌজন্যতার বোধে এবার যে অফিস টফিসগুলো তৈরি হচ্ছে, সমস্ত কিছু তৈরি হয়ে গেলে রাশিয়া যে বা আমেরিকা যেখানে যেখানে পা ফেলবে সেখানে সেখানে আমেরিকা কি করে বিপদে পড়বে সেটা কিন্তু আমি বিকেলের ভিডিওতে বলবো, যে তার জন্য কি একদম ব্যবস্থা করে রাখা হয়েছে। চক্রবুহে আমেরিকাকে কি করে ফাঁসাবে, এই বাংলাদেশ, মায়ানমার, এই সমস্ত জায়গায় যে অধিকার করে মানে কায়েম করে বসার চেষ্টা, সেই চেষ্টাকে রোখার জন্য। তা খবরে ফিরি এখন। এদেশে মস্কোর উপরাষ্ট্রদূত রোমান বাবুসনিকের বক্তব্য, তাদের থেকে তেল কেনার জন্য ভারতের ওপর আমেরিকার চাপ অযৌক্তিক। ভারত যদি আমেরিকার রপ্তানিতে সমস্যা হয় তাহলে রাশিয়ার দরজা খোলা আছে। উল্লেখ্য, এক সপ্তাহের মধ্যে ভারতীয় পণ্যের ওপরে আমদানি শুল্ক 25 থেকে বাড়িয়ে 50% করতে পারে আমেরিকা। মানে 50 আছে, আরো 25% বাড়িয়ে 75% করতে পারে বলে রাশিয়া আশঙ্কা করছে। তার ঠিক আগে রাশিয়ার এই বার্তা তাৎপর্যপূর্ণ। মঙ্গলবার চীনের রাষ্ট্রদূত ওয়াং ই ভারত সফরে এসে আমেরিকার নাম না করে বলেন একতরফা গুন্ডামি চলছে। আর বুধবার বাবুসনিকের বক্তব্য, ভারতের ওপর চাপ বাড়ানো অযৌক্তিক। বাহ্যিক চাপ থাকা সত্ত্বেও ভারত রাশিয়া জ্বালানি বোঝাপড়া অব্যাহত থাকবে। যারা নিষেধাজ্ঞা চাপাচ্ছে সমস্যা তাদেরই হবে। একই সঙ্গে তার বক্তব্য, ভারতীয় পণ্য যদি আমেরিকার বাজারে সমস্যায় পড়ে রাশিয়া সেই পণ্যকে স্বাগত জানাবে। রাশিয়ার উপপ্রধানমন্ত্রী ডেনিস মান্টুরোর দাবি, আগামী দিনে তারা ভারতে এলএনজি পাঠাতে পারে। আগে তো ক্রুড অয়েল পাঠাচ্ছিল, এবার এলএনজিও পাঠিয়ে দেবে। মানে যত চাপবে তত কিন্তু এরা কিন্তু একত্র হবে। মানে কে কখন পাল্টি খাচ্ছে এখন বোঝা খুব মুশকিল, বাজার খুব খারাপ। এই যে যারা আপনাদের দেশে, এই যে বাংলাদেশে যারা এই যে লাল বিপ্লবের সঙ্গে যারা মেতেছিল না, এই লাল বিপ্লব নিয়ে আমি বলেছিলাম যে লাল বিপ্লবের সঙ্গে যারা ছিল একেবারে মানে এটুরি পোকার মতো মাথায় সব ফেট্টি বেঁধে, লাল ফেট্টি বেঁধে সব মিছিলে নেমেছিল, তারা এখন সব ধীরে ধীরে পাল্টি খাচ্ছে। এখন আমি ভিডিওটা অত ভালো করে করতে পারিনি, এথিক্যাল টক্স ভিডিওটা খুব ভালো করে করেছে। আমি কমেন্টে আপনাদের ওই এটা দিয়ে দিচ্ছি, লিঙ্কটা দিয়ে দিচ্ছি, আপনারা লিঙ্কটা একবার দেখে নেবেন যে কত সুন্দর করে ব্যাখ্যা করেছে যে কি করে এই কালচারাল থেকে আরম্ভ করে যা সে সমস্ত যারা নেমেছিল না ওই সময় রাস্তায়, সে একেবারে সাংবাদিক থেকে আরম্ভ করে কালচারাল মাঠে যারা আছে ক্ষেত্রে তারা সবাই নেমেছিল, তাদের মুখোশ একেবারে উন্মোচন করে দিয়েছে ওই চ্যানেলটি। খুব ভালো লেগেছে আমার। আমি লিঙ্কটি আমার কমেন্ট বক্সের প্রথমে পিন করে দিচ্ছি, আপনারা অবশ্যই দেখে নেবেন। আর এই যে এখন ফিরে আসি আমার এই প্রসঙ্গে, এই প্রসঙ্গে যে বলতে গেলে বলতে হবে যে এই যে আমেরিকা এই ওই কালচারাল যারা আছে বাংলাদেশের মতো কালচারিস্ট, তাদের মতো যখন তখন পাল্টি খায়, একবার এর গালে চুমু খাচ্ছে, একবার ওর গালে চুমু খাচ্ছে। এই ভারতের সঙ্গে কত বন্ধুত্ব ছিল, হ্যাঁ, গলায় গলায় বন্ধুত্ব ছিল। মোদি মাই ফ্রেন্ড, আবার বলতে হবে মোদি মাই ফ্রেন্ড। সময় আসছে তোমাকে ঘেরার জন্য যে সমস্ত হচ্ছে, হ্যাঁ, একেবারে চক্রব্যূহ রচনা হচ্ছে। আমি সন্ধ্যেবেলা ভিডিওতে আপনাদের বলবো এই চক্রব্যূহ কি। এই চক্রব্যূহ থেকে বেরোতে গেলে ট্রাম্পের হাঁসফাঁস দশা হয়ে যাবে, একেবারে সব যাবে ট্রাম্পের। প্রেসিডেন্সি থাকে কিনা সেটাও একবার ট্রাম্পকে ভাবতে হবে। তো যাই হোক, আপনারা অপেক্ষা করুন, এই ডেভেলপমেন্টটা আরো হবে যখন পুতিনের সঙ্গে জয়শঙ্করজির বৈঠক হবে এবং তারপরে তো তিন মূর্তি মিলবে, তখন দেখবেন একেবারে মানে পুরো মানে পাওয়ার শিফটিং কাকে বলে
এদের একটা পাওয়ার ছিল আমেরিকার, সেই পাওয়ার নিচে নেমে যাবে, আর এই ত্রয়ী দেশ আরো 40টা দেশকে নিয়ে একেবারে ওপরের স্থানে চলে যাবে। এটা দেখার জন্য অপেক্ষা করুন, হয়তো সেপ্টেম্বরের এন্ড অব্দি আপনাদের অপেক্ষা করতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।